হজরত মুসা আলাইসাল্লামের লাঠি যা আল্লাহর হুকুমে সাপে রূপান্তরিত হয়েছিল, লোহিত সাগরের পানি দ্বিখণ্ডিত করেছিল এবং বনি ইসরায়েলের জন্য অলৌকিক দিক নির্দেশনা বয়ে এনেছিল। এই রহস্যময় বস্তুটি হাজার বছর ধরে ইতিহাস, ধর্ম এবং গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অলৌকিক লাঠিটি এখন কোথায়? আধুনিক প্রযুক্তি ও প্রত্নতত্ত্ব আজ এ প্রশ্নের জবাব খোঁজার এক নতুন দরজা খুলে দিয়েছে। বাইবেল, তাওরাত ও কোরআন শরীফ, তিনটি প্রধান ধর্মীয় গ্রন্থেই হযরত মুসা আলাইহিসসালামের লাঠির অলৌকিক ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। এ লাঠি ফেরাউনের দরবারে সাপে পরিণত হয়, জাদুকরকে হার মানায়, লোহিত সাগরকে দুই ভাগে বিভক্ত করে, ইসরায়েলি জাতিকে মুক্তির পথ করে দেয় এবং মরুতে পানির উৎস তৈরি করে। এত সব অলৌকিক ক্ষমতা থাকার কারণে এই লাঠিকে নিয়ে কৌতূহল চরমে। ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যে বিশ্বাস করা হয় মুসার লাঠিটি একসময় পবিত্র আর্ক অব ক্যাবেনেন্টে সংরক্ষিত ছিল। খ্রিস্টপূর্ব 586 সালে বাইবেল মতে যখন বেবিলনীয়রা জেরুজালেম দখল করে, তখন এই আর্ক রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অনেকে বিশ্বাস করেন এই লাঠিটি সেই সময় থেকেই হারিয়ে গেছে। বর্তমান প্রযুক্তিগত গবেষণাতে যেমন গ্রাউন্ড পেনেট্রিং রাডার, স্যাটেলাইট ইমেজিং এবং প্রত্নতাত্ত্বিক মডেলিং ব্যবহার করে বহু গবেষণা প্রচলিত হচ্ছে জেরুজালেম, সিনাই মরুভূমি এবং মিশরের নির্দিষ্ট স্থানগুলোতে। সম্প্রতি একটি ইসরায়েলি গবেষণা দল দাবি করেছে জেরুজালেমের পুরাতন শহরের নিচে একটি গোপন চেম্বারে প্রাচীন ধর্মীয় কিছু সামগ্রী পাওয়া যেতে পারে বলে তারা বিশ্বাস করে, যার মধ্যে মুসার লাঠিও থাকতে পারে। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত মুসা আলাইহিসসালামের লাঠি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতের এক সময় তা আবার প্রকাশ পাবে। কেউ কেউ মনে করেন এটি ইমাম মাহদির আগমনের সময় আবার দেখা যাবে। তবে বিজ্ঞান এই বিশ্বাসকে প্রমাণ বা অপ্রমাণ করতে পারছে না। হযরত মুসা আলাইহিসসালামের লাঠি শুধু একটি বস্তু নয়, বরং একটি ইতিহাস, বিশ্বাস ও অলৌকিকতার এক জীবন্ত প্রতীক। প্রযুক্তি হয়তো একদিন আমাদের কাছে এই রহস্য উদ্ঘাটন করে আনবে, কিংবা হয়তো এটি চিরকালই বিশ্বাস ও আধ্যাত্মিকতার বিষয় হয়েই রয়ে যাবে।